আমার সুনিতা আমার লাইফস্টাইল এই বৌদির চ্যানেলের নাম কি আমার লাইক করে শেয়ার করে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর গুড ইভিনিং সবাইকে। আর আমার এই ভিডিওতে কিন্তু সবাইকে অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা হলো আমি যাচ্ছি এক জন্মদিন বাড়িতে। তো যেই দাদার মেয়ের জন্মদিন, সেই দাদার সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাবো। সেই দাদা কিন্তু ইউটিউবার বলতে পারো, ইউটিউবার সে বলতে পারো না, সে ইউটিউবার প্লাস তার কিন্তু ফেসবুকেও, তার ফেসবুক পেজেও প্রচুর ভিউজ হয়, ফলোয়ার আছে। তো তার সাথে আজকে দেখা করাবো তোমাদের। তো যাচ্ছি এখন, বলেছে অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে আমাদের নেমন্তন্ন হয়ে গেছে। তো আমি যেহেতু ওই বাড়িতে ছিলাম, যার কারণে আমাকে কিন্তু দাদা সেদিনকেও ফোন করে মনে করিয়ে দিয়েছে যে বৌদি তুমি আসছো। তো আমি বলছি যে ঠিক নেই। তো তা একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, বললো যে তোমাকে এতদিন ধরে বললাম, তাও এখন বলছো ঠিক নেই। তা আমি কালকে যখন দেখেছে যে আমি আসছি, তো তাই বললো যে খুব খুশি, মানে ভালো লেগেছে দাদার। আর আজকে যাবো এখন, এখন না, আর একটু পরে এখন রেডি হব। রেডি হইনি এখনও, তোমাদের দাদা এখনও দোকান থেকে আসেনি। তো তোমাদের দাদা এখন আসবে দোকান থেকে, আর তারপরে তার আগেই রেডি হয়ে নেবো। তোমাদের দাদা আসবে, ও রেডি হবে, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো আমি পুরোপুরি রেডি হয়ে নিই। আর ওখানে গিয়ে কি মজা করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দাদার মেয়েকেও দেখাবো, আর দাদাকে তো অবশ্যই দেখাবো। আসো, দাদাকে তো অবশ্যই দেখাবো। তো প্লিজ আমার পাশে থেকে আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো আমি রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর দেখো, রেডি হওয়ার সাথে সাথে ঘেমে চুমেও একাকার হয়ে গেছি। আর তোমাদের দাদা এখন সবেমাত্র আসলো। কোথায়, আমাদের 6টার সময় বেরোনোর কথা, আর এখন 7:30 পৌনে 1টা বাজে। তো এখন আসলো উনি, আর বেরোতে বেরোতে 8টা 8:30 বেজে যাবে। আর আমি কিন্তু বেশি মেকআপ করিনি, তোমরা দেখেই বুঝতে পারছো। কারণ এত গরম, এত গরম, এই গরমের মধ্যে যদি মেকআপ করি, ওখানে যেতে যেতে পুরো শেষ, আমার আসল চেহারা বেরিয়ে যাবে। তো যার কারণে বেশি কোনো কিচ্ছু করিনি। তো একটু শুধু শাড়িটা পরেছি। এটা কিন্তু আমার মার শাড়ি, আমার কোনো কিছুই না এখানে, না আমার জুয়েলারিগুলো আমার। আর এখানে কিন্তু মার শাড়ি, আর ব্লাউজটা কিন্তু পাপড়ির। তো মার কাছ থেকে শাড়িটা নিয়ে এসেছিলাম আমি। আর তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানিও। তো এখন একেবারে বেরাই, কারণ এখন আর ভাল লাগছে না, এত গরম লাগছে। আর কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, তোমাদের দাদা আসছি আসছি করে করে এতক্ষণ লাগালো। তো রেডি হোক, আর ছেলেটাকেও তার মধ্যে রেডি করিয়ে দিই। তো তারপরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমাদের যেতে লাগবে প্রায় 1 ঘন্টা। আর তার আগেই আমরা যাব এখন মাসিদের বাড়িতে। তো ওখান থেকে আমরা সবাই একসঙ্গে হয়ে তারপরে যাব ওই দাদার অনুষ্ঠানে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি, আর বাইরেটা দেখো খুব সুন্দর করে সাজানো। আর জানো তো, আমরা আসার সাথে সাথেই অভিদা, মানে যার মেয়ের জন্মদিন, তো সেই দাদা যখন আমাদেরকে দেখেছে, তখন সাথে সাথে আমাদেরকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়ার জন্য নিজে নিচে চলে এসেছে। আর জানো তো, যেই দাদাটাকে দেখলে সবুজ পাঞ্জাবি পরার, তো সেই দাদাটার, এই যে সামনে যে দেখা যাচ্ছে সবুজ পাঞ্জাবি, তো এই দাদাটার মেয়ের জন্মদিন। আর আমরা কিন্তু সবাই একসাথে, মানে কি বলতে পারো, রাইডার টিম। আর এই যে দাদার মেয়ে, কি কিউট তাই না? আর এই দাদার মেয়ে কিন্তু খুব মিশুকে, আমার যেটা মনে হয়েছে। আমাকে কিন্তু ও একদমই চেনে না। আমি যাওয়ার সাথে সাথে ওকে কোলে নিয়েছি, ও কোলেও চলে এসেছে, আমার সঙ্গে একটুখানি খেললো, পরেও তারপরে ওর মার কাছে দিয়ে এসেছি। আর এখানে দেখো অনেক কিছু স্টল দিয়েছিল, যেমন পকোড়া, ফুচকা, তারপরে ককটেল। তো ককটেলটা আমি যাওয়ার সাথে সাথেই খাইনি, পকোড়াটা খেলাম। আর ফুচকা আমি খাইনি, কারণ ফুচকা খেলে আমার একটু প্রবলেম হয়। আর ককটেলটা খাবো, তবে এখন না, ককটেলটা খাবো পরে। আর যাওয়ার পরে দেখলাম ওখানে কিন্তু অনেক লোকজন ছিল, ভালো লোকজন ছিল, আর আয়োজনও বেশ ভালো করেছিল। খুব ভালো লেগেছে আমার ওখানে গিয়ে। আর দাদার যে বউ, মানে দিদিও ভীষণ ভালো। দিদির সঙ্গে কিন্তু আমার আগে ফোনে কথা হয়েছিল, কোনোদিনও সামনাসামনি কথা হয়নি। তো আজকে প্রথম সামনাসামনি দেখা হলো, কথা বললো, খুব ভালো লেগেছে। আর যা যা মেনু হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা শুধু, মানে সবাই, আমরা কিন্তু শুধু পোলাওটা খাইনি, তাছাড়া সব কিছুই খেয়েছিলাম। আর পোলাওটা খেতে কেমন হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আর যেই সব রান্নাগুলো ছিল, মানে আর যেই মেনুগুলো ছিল, সেই মেনুগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর দাদাকে বলছি, দাদা সত্যিই ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে। আর সেদিনকে কিন্তু আমরা সবাই খুব মজা করেছি। আর তুমি আমাদেরকে যে সবাইকে সময় দেওয়ার পরে যে আমাদেরকেও সময় দিয়েছো, এটাও আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর জানো তো, তোমাদেরকে যেই টিমটা দেখালাম, সেটা কিন্তু আমাদের পুরো রাইডার টিম। আর এই টিমটাকে
কিন্তু এর আগেও অরুণাচলের ভিডিওগুলোতে দেখিয়েছি। তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা কিন্তু হয়তো দেখতে পারো এই দাদাদেরকে। আচ্ছা বলো তো আমাদের এই টিমটাকে কি নাম দেওয়া যায়? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের এই টিমটাকে কি নাম দেওয়া যায়। ঠিক আছে, যাই হোক, এবার এদের কথায় আসি। এই যে যারা দুজন খাচ্ছে, এরা দুজন এত দুষ্টু, যেখানে দুজন এক জায়গায় হয় এরা দুজন কিন্তু একদম কাঁপিয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ বসে এখন চলে এসেছি ককটেলের স্টলে। তো এখানে এসে আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে আমাদের ইনো দিয়ে কিছু একটা করে দিতে, কারণ কি খেয়েছি, খাওয়া বেশি হয়ে গেছে, আর সেজন্যই বলেছিলাম যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য বলেছিলাম যে ইনো দিয়ে কিছু একটা করে দিতে। তো ইনো দিয়ে এই যেই ড্রিঙ্কসটা আমাদেরকে দিল সেটা কিন্তু বেশ ভালো ছিল, খুব ভালো লেগেছে আমার খেতে, আর সবাই মিলে কিন্তু এটা খেয়েছি। আবার তার সাথে সাথে কিন্তু আরও 2-3 রকমের ককটেল আমরা খেয়েছিলাম। সুনিতা লাইফস্টাইল বৌদির চ্যানেলের নাম কি আমার? সুনিতা বিশ্বাস চ্যানেল আছে, সুনিতা লাইফস্টাইল। আচ্ছা, সুনিতা লাইফস্টাইল, সুনিতা বিশ্বাস চ্যানেলও আছে। তোমরা অবশ্যই পেজটাকে দেখবে, ফলো করবে আর লাইক করবে, শেয়ার করবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি যে এখন বাড়ি। দেখো চোখ মুখের অবস্থা, বাবা আমার তো গাড়ি থেকে নেমে মাথাটা কেমন যেন ঘুরছে, একভাবে মুখে হাওয়াটা লেগেছে, আর এখন একদম চোখ মুখ অন্ধকার করে আসছে, মাথাটা পুরো ঘুরছে। তো প্রচণ্ডই গরম। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ সবে যে আসলাম আর তোমরা আওয়াজও পেলে যে তোমাদের দাদা এখন গাড়ি তুলছে, তোমাদের দাদা এখন গাড়িটা তুললো, তো আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, গুড নাইট।